গাইস, আপনাদের ভাবি এখন শামুক পিঠাগুলো ভাজতেছে। তো আমার চোখ অলরেডি ছোট হয়ে আসছে, আমি আর তাকাইতে পারতেছি না, মনে হয় না বেশিক্ষণ আর থাকতে পারবো। যাই হোক, আমাদের কাজও অলরেডি হয়ে গেছে প্রায়। ভাগ্যিস তোমার মেয়ে উঠে নাই। আসলে ওর জন্যই তো দেরি হয়েছে। তোমার মেয়ে উঠলে সব বানচাল করে দিত। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাইকে আরো একটি নতুন ব্লগে স্বাগতম। আপনাদের ভাবি আজকে সন্ধ্যা থেকে এখন কয়টা বাজে বলো তো? এখন 3:18 বাজে। এত বেঁচে গেছে। এখন 3:18 বাজে, এখনো সে পিঠাই বানাইতেছে গাইস। ভাবতে পারতেছেন? তো কি কি পিঠা বানাইতেছো সবাইকে একটু দেখাও। এই যে দেখো, এটা হচ্ছে চিকন পিঠা, চিকন পিঠা, তারপর হচ্ছে দুই বিরিয়ানি, আর এখন যেটা বানাইতেছি শামুক পিঠা, শামুক পিঠা, আর আর এটা এটা কি? হচ্ছে ঝিকিমিকি পিঠা। আরো জানি কি কি বলে, আসলে সঠিক আমি এটা জানি না। তাই? তো গাইস, আপনারা জানাই দিবেন এটার নাম যদি কারো জানা থাকে। তো আজকে কয়টা বাজবে? আর তো আধা ঘন্টা সময় লাগবে, এগুলো খালি একটু তেলে ভাজবো। ভাগ্যিস তোমার মেয়ে উঠে নাই। আসলে ওর জন্যই তো দেরি হয়েছে। তোমার মেয়ে উঠলে সব বানচাল করে দিত। তো এখন কি পিঠা বানাইতেছো আবার? এটা শামুক পিঠা। শামুক পিঠা। হ্যাঁ। তো গাইস, আমিও ওকে একটু হেল্প করতেছিলাম। এই যে পিঠাগুলা, এগুলা একটু ভেজে দিছি ওরে। হ্যাঁ, তুমি অনেক অনেক উপকার করছো, তাহলে আমার সকাল হয়ে যেত আজকে এই পিঠাগুলো বানাইতে। এখনো তো অনেক কাজ আছে। কি কাজ বলো তো? এখন এগুলো তেলে ভাজবো। এই শামুক পিঠাগুলো এখন তেলে ভাজা হবে, তারপর আমরা ঘুমাতে যাব, তাই না? হ্যাঁ, তো গাইস, আপনারা চলে আসবেন আমাদের বাসায়, শীতের পিঠার নিমন্ত্রণ। আমি যে পিঠাগুলো বানাইতেছি এগুলো অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে, ধরো 6-7 মাসের মতো। 6-7 মাস? হ্যাঁ, এগুলো এই যে দুই বিরিয়ানি পিঠাটা, হ্যাঁ। এগুলো তেলে ভেজা রাখতে হবে, আর এই যে শামুক পিঠা এগুলো তেলে ভেজা রাখতে হবে। আর এগুলো ঝিকিমিকি পিঠা না, ঝিকিমিকি পিঠাগুলো রোদ্রে শুকাবো, তারপরে চিকন পিঠা রোদ্রে শুকাবো, তাহলে 6-7 মাস ধরে খাওয়া যাবে। গাইস, আপনাদের ভাবি এখন শামুক পিঠাগুলো ভাজতেছে। তো আমার চোখ অলরেডি ছোট হয়ে আসছে, আমি আর তাকাইতে পারতেছি না, মনে হয় না বেশিক্ষণ আর থাকতে পারবো। যাই হোক, আমাদের কাজও অলরেডি হয়ে গেছে প্রায়, কি বলো? হ্যাঁ, আর অল্প কয়টা আছে। আর অল্প কয়টা আছে। তো আপনাদের ভাবির আবার শরীরটা দুদিন ধরে খুব খারাপ, জ্বর আর ঠান্ডা, সবাই দোয়া করবেন ওর জন্য। আর দেখতে পাচ্ছেন এই যে এইগুলা একবার করে এখন ভাজতেছে, আবার খাওয়ার আগে আরেকবার ভাজবে, তাই না? হ্যাঁ, গাইস দেখুন, শামুক পিঠাগুলা দিয়ে দিতেছে তেলের মধ্যে। এগুলা খাইতে খুবই মজা লাগে আমার, বুঝছো? এই জন্যই তো এত রাত করে কষ্ট করে বানাইছি, তোমার যেহেতু পছন্দ। যাক, এখন দিলে মনে হয় শেষ হয়ে যাবে। হ্যাঁ, সবগুলোই দিয়ে দিব একেবারে। তো গাইস, আজকের ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।